এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স। সায়েন্সটা আমরা পড়ছি মানুষের খাদ্য, অর্থাৎ চ্যাপ্টার 5টা। চ্যাপ্টার 5 আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পুরো চ্যাপ্টারটা কিন্তু ধরে ধরে আমি প্রতিটা অ্যাক্টিভিটির সঙ্গে করিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে অবশ্যই। এটা কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে, তো অবশ্যই ভালো করে দেখতে হবে। লাইফ সায়েন্স থেকে এই চ্যাপ্টারটাই থাকবে, ওকে? আর দ্বিতীয় হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে তাপ অলরেডি আমি করিয়ে দিয়েছি, ভৌত পরিবেশ থেকে। আরেকটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা আমি করিয়ে দেবো। হিস্ট্রির আমি এর আগের ভিডিওগুলোও বলেছি, হিস্ট্রির যে সিলেবাস আছে সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার করিয়ে দিয়েছি। ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর আমি আরও দিয়ে দেবো সেগুলো। জিওগ্রাফি আমি করিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও। বাংলা তোমাদের আমি করিয়ে দিয়েছি, ছন্দে শুধু কান রাখো বা আদার্স যে গল্প কবিতাগুলো আছে সেগুলো সব দেওয়া হয়ে গেছে। চিঠিটাও করিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমাদের এইটা মোদ্দা কথা আমরা শেষ করব, ওকে? দেন আমরা একটু ছোট প্রশ্ন উত্তর লিখব। কি বলেছে দেখো, বলছে উদ্ভিদ খাদ্য তৈরি আর জল। এটা পেজ নম্বর 180। ভিডিওটা লাইক শেয়ার করে দিও, যাতে তোমাদের ক্লাসের ভিডিওটা বেশি পাও। আর প্রত্যেকে লাইক করে রাখবে, যাতে নোটিফিকেশন, অনেক ভিডিও তোমাদের যায় না। সো যেহেতু তোমাদের ক্লাসের ভিডিওটা আমি বেশি দিই, তো নোটিফিকেশন কম যায়। নোটিফিকেশন কম গেলেও লাইক থাকলে তোমাদের স্ক্রিনে চলে যাবে, ওকে? এসো প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করি, গাছ কোথা থেকে জল পায়। স্থলজ উদ্ভিদের জল পায়, জলজ উদ্ভিদ জল পায়। তাহলে গাছ কোথা থেকে জল পায় এটা আমরা লিখবো, ওকে? বড় করে দিলাম একটু। তাহলে আমরা লিখবো হচ্ছে মূলের সাহায্যে, মূলের সাহায্যে কোথা থেকে না, মাটির থেকে, মাটির থেকে জল শুষে, ঠিক আছে? জল শুষে গাছ জল পাচ্ছে, ওকে? মূলের সাহায্যে, মূলরম যে থাকে তার সাহায্যে মাটির থেকে জল শুষে গাছ কিন্তু জল পাচ্ছে, হলো? নেক্সট কি বলেছে, বলেছে স্থলজ উদ্ভিদ জল পায়। স্থলজ উদ্ভিদ কোথা থেকে জল পায় না, মাটির থেকে জল পায়। তো লিখবো মাটির গভীর থেকে। আর জলজ উদ্ভিদ কোথা থেকে জল পায় না, জলাশয় থেকে, জলাশয় থেকে জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়ে বা সমস্ত অংশের সাহায্যে, ওকে? ক্লিয়ার? তাহলে জলজ উদ্ভিদ জল পাচ্ছে, জলে ডুবে থাকা জলজ উদ্ভিদের সমস্ত অংশ থেকে জল পাচ্ছে। আর স্থলজ উদ্ভিদ পাচ্ছে হচ্ছে মাটির গভীর থেকে, তারা মূলের সাহায্যে জল পাচ্ছে, ওকে? নেক্সট প্রশ্ন করেছে, কিন্তু এই জল গাছ কিভাবে নিজেদের শরীরে নেয়? কিভাবে নেয় আমরা এইভাবে লিখতে পারি, যে এখানটায় লিখে দিই, হ্যাঁ, নাহলে অসুবিধা হবে। আমরা লিখতে পারি, আনসারটা আমরা লিখতে পারি যে এককোষী মূলরোম দিয়ে গাছ জল শুষে নেয়, ঠিক আছে? কি লিখলাম? এককোষী মূলরোম দিয়ে গাছ শুষে নেয় জলটা, ওকে? এখানটা লিখলে গিজিগিজি হয়ে যাবে, তাই এখানটা লিখলাম। নেক্সট বলেছে এই জল গাছ নিশ্চয়ই কোনোভাবে নিজেদের দেহে শুষে নেয়। কিভাবে জেনে নাও। কিভাবে সেটাই তো আমি বলে দিলাম, যে এককোষী এককোষী মূলরোম দিয়ে গাছ জল শুষে নেয়, ঠিক আছে? নেক্সট আমাদের বলেছে যে মাটিতে থাকা কোন অংশ দিয়ে গাছ জল টানে। মাটিতে থাকা মূলরোম দিয়ে গাছ জল টানে, মূলরোম বা মূলরোম দিয়ে জল টানে, ওকে? নেক্সট প্রশ্ন বলেছে এই অঙ্গটি কি কোনোভাবে মাটির থেকে জল শুষে নিতে সাহায্য করে। এই অঙ্গটি কি কোনোভাবে মাটির থেকে জল শুষে নিতে সাহায্য করে। আরেকবার পড়বো, তাহলে বলছে এই অঙ্গ কি কোনোভাবে মাটির থেকে জল শুষে নিতে সাহায্য করে। হ্যাঁ, ভৌত প্রক্রিয়ার মাধ্যমে, যেটা আমরা অন্ত অভিস্রবণ বলি। তো আমরা লিখব ভৌত প্রক্রিয়ার
ব্র্যাকেটে লিখে দিলাম অন্ত অভিস্রবণ মাধ্যমে, ঠিক আছে, ভৌত প্রক্রিয়ার মাধ্যমে সাহায্য করছে। ওকে, নেক্সট বলেছে আর আলো গাছেরা সেটা কোথার থেকে পায়, নিশ্চয়ই তোমাদের আলাদা করে বলতে হবে না, লিখে পেলো সূর্যের থেকে পাবে, সৌরালোক পায়। ওকে, সূর্যালোক যেটা আমরা বলে থাকি। নেক্সট বলেছে উদ্ভিদদের খাদ্য তৈরি জলের ভূমিকা, মূল বা দেহের, একটু পড়তে হবে, মূল বা দেহের অন্যান্য অংশ দিয়ে জল শোষণ করা জল গাছ পাতায় পৌঁছে দেয়। গাছের খাবার তৈরির সময় এই পাতায় বা অন্য সবুজ অংশে, তাই হলো গাছের রান্নাঘর। তাহলে এখানটা আমরা করতে পারি যে অন্য সবুজ অংশ তাই হলো ড্যাশ গাছের রান্নাঘর, তাই পাতা হলো গাছের রান্নাঘর। ঠিক আছে, তাহলে আমরা এটা এর আগে অনেকবার জেনেছি। গাছ কি করে না, গাছ কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে নেয়, আর মাটি থেকে কি করে না, মাটির থেকে জল শোষণ করে, সঙ্গে খনিজ লবণ শোষণ করে। ঠিক আছে, শোষণ করে কি করে না, সূর্যের আলোকের উপস্থিতিতে, অর্থাৎ সৌরালোক কিন্তু খুব প্রয়োজন, সূর্যের আলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য, যেটাকে আমরা গ্লুকোজ বলে থাকি, সেটা উৎপন্ন করে। ঠিক আছে, আর এটাই হচ্ছে গাছের খাবার। আমরা জানি এই যে গাছ যখন মানে খাদ্য উৎপাদন করে, এই যে বাতাস থেকে কি নেয় না, কার্বন ডাই অক্সাইড নেয়, সেটা ভেরি ইম্পর্টেন্ট গাছের খাবার তৈরির জন্য। আর আর সেই সময় সে পরিবেশে ত্যাগ করে দেয় কি, অক্সিজেন, যেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অন্য সময় নয়, কিন্তু গাছ খাবার তৈরির সময় কিন্তু পরিবেশে অক্সিজেনটা ত্যাগ করে। ওকে, বলছে গাছের খাবার তৈরি করার প্রক্রিয়া পাওয়া যায় অক্সিজেন গ্যাস। ইয়েস, জানো কি এই অক্সিজেন কোথার থেকে পাওয়া যায়, খাবার তৈরির সময় এই জল ভেঙে অক্সিজেন পাওয়া যায়। বলছে খাবার তৈরির সময় যে জল, সেটা ভেঙে কিন্তু অক্সিজেন তৈরি করা হয় বা পাওয়া যায়। যে গাছ যে জলটা রোমের সাহায্যে বা আমরা বলতে পারি মূলের সাহায্যে, অর্থাৎ আমরা বলতে পারি মূলরোমের সাহায্যে যে জলটা শোষণ করে, এবং সেই জলটা দিয়ে যখন খাবার তৈরি করে, আর এই জল ভেঙে কি করে না, O2 উৎপন্ন হয়, অর্থাৎ অক্সিজেন উৎপন্ন হয়, যেটা আমাদের বেঁচে থাকার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, বলছে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা, গাছের খাবার তৈরি করার প্রক্রিয়ার নাম জানো কি, গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াটির নাম হলো সালোক সংশ্লেষ। ঠিক আছে, প্রক্রিয়া। এসো তো এই শব্দটা ভেঙে দেখি, শব্দটার মানে কি, সালোক সংশ্লেষ শব্দটা ভাঙলে পাই শালক আর সংশ্লেষ, শালক শব্দটা ভেঙে পাই হচ্ছে যোগ আলোক, মানে আলো। ওকে, তাহলে বোঝা গেল যোগ আলোক মানে হচ্ছে আলোর উপস্থিতিতে সংশ্লেষ মানে হলো তৈরি করা। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি আলো যোগ আলো, অর্থাৎ আলোর উপস্থিতিতে, আলোর সহযোগে যাকে বলতে পারি, সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করা হয়। অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো একটা কিছু তৈরি করা হচ্ছে, এই আলো হলো সূর্যের আলো। ঠিক আছে, এই আলোটা হচ্ছে কিসের আলো না, সূর্যের আলো। নেক্সট বলেছে সূর্যের আলোর শক্তি খুব সামান্য একটা অংশ গাছ শোষণ করে, সূর্যের আলোর অল্প পরিমাণ গাছ শোষণ করছে। সূর্য এই শক্তি আর গাছের সবুজ কণায় ক্লোরোফিল, ভেরি ইম্পর্টেন্ট, এদের সাহায্যেই গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে, যেটা আমরা ইংলিশে ফটোসিনথেসিস বলে থাকি, তো ফটোসিনথেসিস পদ্ধতিতে যেটা আমরা বলি যে শুরু হয়। ওকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পরে ধাপগুলোতে প্রয়োজন হয় জল আর পরিবেশ থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে আর কি প্রয়োজন হয় না, এরপরে প্রয়োজন হয় জল আর ক্লোরোফিল, তার পাতাতেই রয়েছে, আর তার সূর্যের থেকে সে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাবার তৈরি করছে, আর নিচে সে মাটির তলার থেকে জল, ঠিক আছে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে খাবারটা তৈরি করছে। বলছে সূর্যের আলোর থেকে যে শক্তি গাছ শোষণ করে, তার একটা অংশে গাছ রূপান্তরিত করে তার তৈরি করা শর্করা জাতীয় খাবারে জমা করে রাখে। বলছে সূর্যের আলোর থেকে যে শক্তি শোষণ করে, তার একটা অংশকে গাছ রূপান্তরিত করে তার তৈরি করা শর্করা, অর্থাৎ গ্লুকোজ, যেটা খাবার তৈরি করছে, সে কি করছে, জমা করে রাখছে। অর্থাৎ সে সূর্যালোকের সাহায্যে যে খাবারটা বানাচ্ছে, সেটা কি করছে, সে পাতার বিভিন্ন অংশে, গাছের বিভিন্ন অংশে সেটা কিন্তু সে জমা করে রাখছে। ঠিক আছে,
নেক্সট, মানুষ ও বিভিন্ন প্রাণীরা যখন উদ্ভিদজাত কোনো খাবার খায় আসলে খাবার জমিয়ে রাখা সূর্যের ওই রূপান্তরিত শক্তিকেই ব্যবহার করে। অর্থাৎ এই যে গাছ খাবার তৈরি করে সূর্যের যে শক্তিটাকে রাখছে পাতার মাধ্যমে, ফলের মাধ্যমে, ঠিক আছে, সেগুলোই কিন্তু মানুষ খাচ্ছে, তার ফলে মানুষ সেই সৌরশক্তিটাকে গ্রহণ করছে। ওকে, বলছে সূর্যের এই রূপান্তরিত শক্তিটাকে ব্যবহার করেই মানুষ ও অন্যান্য প্রাণীরা তাদের নানান কাজের শক্তির চাহিদা পূরণ করে। তাহলে কত ইম্পর্টেন্ট গাছ, বুঝতে পারছো? গাছ যে খাবারটাকে তৈরি করছে সেই খাবারটা সে খানিকটা তার নিজের পুষ্টি হিসাবে সে কাজে লাগাচ্ছে, বাকিটা সে জমা করে রাখছে তার পাতায়, তার মূলে, তার ফলে, বিভিন্ন অংশ, যেটা আমরা খাচ্ছি। আবার আমরা যখন সেটা খাচ্ছি, ঠিক আছে, তখন সেটা খেলে কি হচ্ছে, আমাদের, যেমন ধরো আপেলের মধ্যে যে থাকছে, ঠিক আছে, আপেলটা তৈরি হচ্ছে কি গাছের তৈরি করা খাবারই তো, ঠিক আছে, তার ফলেই তো সৃষ্টি। তো সেটাই বলছে। তো সেটাকেই আমরা কিন্তু খাচ্ছি এবং তার ফলে আমাদের মধ্যে শক্তি তৈরি হচ্ছে। তো আলটিমেটলি প্রত্যক্ষ অ্যান্ড পরোক্ষভাবে কিন্তু আমরা সূর্য শক্তিটা বা যে আমরা শক্তিটার যে চাহিদা আমাদের দরকার সেটা পূরণ করছি সূর্যের মাধ্যমে, গাছের সাহায্যে। ওকে, ক্লিয়ার? তাহলে এবার আমরা আসবো একটু ছোট প্রশ্ন উত্তর, অল্প একটুই বাকি ছিল, তো আমরা কিছু প্রশ্ন উত্তর এখন কিন্তু লিখবো, ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এই চ্যাপ্টারে আলাদা করে আমি দেবো তোমাদের। উদ্ভিদ খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে ও কোন গ্যাস ত্যাগ করে? উদ্ভিদ খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে, কোন গ্যাস ত্যাগ করে? তাহলে কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা CO2 বলি, আচ্ছা, গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন মানে O2 গ্যাস ত্যাগ করে। ক্লিয়ার? CO2 গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস কিন্তু ত্যাগ করে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পৃথিবীতে পানীয় জলের পরিমাণ কত? পৃথিবীতে পানীয় জলের পরিমাণ হচ্ছে 0.37। ওকে, পানীয় জলের পরিমাণ। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত? মিষ্টি জলের পরিমাণ হচ্ছে 3%, 3%। আগেরটাও কিন্তু শতাংশই হবে, হ্যাঁ, 3% মিষ্টি জলের পরিমাণ। ওকে, নেক্সট, নেক্সট প্রশ্ন আমরা নিতে পারি, দেহে গয়টার নামক রোগ কিসের অভাবে ঘটে? গয়টার কিসের অভাবে ঘটে? না আয়োডিনের অভাবে। উত্তর হবে আয়োডিন, আয়োডিনের অভাবে। ওকে,
আয়োডিনের অভাবে ঘটে গয়টার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। ওহো সরি। মানব দেহে অস্থিতে জলের পরিমাণ কত? মানবদেহের অস্থিতে জলের পরিমাণ কত? উত্তর 31%, 31%। ওকে, নেক্সট প্রশ্ন। ZN এর অভাবে রক্তে কিসের পরিমাণ বৃদ্ধি পায়? উত্তর শর্করা। ঠিক আছে, দেহে ঠিক না, দেহে অভাবে রক্তে হবে, রক্তে কিসের, হ্যাঁ রক্তেই লিখেছি, ঠিক আছে হলো। নেক্সট প্রশ্ন। হলুদ রঙের লাড্ডুতে ক্ষতিকারক কৃত্রিম রংটি কি? কৃত্রিম রংটি কি? কি কমেন্টস করো দেখি। কৃত্রিম রং কি? কি লিখলাম স্পেলিং, হায় রে। কৃত্রিম রং কি? উত্তর আমরা লিখব মেটানিল ইয়েলো। মেটানিল ইয়েলো। ঠিক আছে, নেক্সট। তাহলে হলুদ রঙের লাড্ডুতে ক্ষতিকারক কৃত্রিম রং হচ্ছে মেটানিল ইয়েলো। নেক্সট, কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসে ও পেস্ট্রিতে বাদামি রং হিসেবে কি মেশানো হয়? উত্তর ক্যারামেল। বাদামি রং হিসেবে কি মেশানো হয়? না ক্যারামেল, কেক পেস্ট্রিতে। নেক্সট প্রশ্ন। মানুষের ওজনের হিসেবে জলের পরিমাণ কত? 85% নাকি 60%? আনসার সঠিক উত্তর হবে 60%। মানুষের শরীরের হবে। সঠিক উত্তর হবে 60%। নেক্সট প্রশ্ন। কি দিতে পারি?
কোয়াশিরকর রোগটি হয় কত বছরের শিশুদের? উত্তর 1 থেকে 4 বছরের। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে, লাইক শেয়ার করো নেক্সট ভিডিওতে।